বালু উত্তোলনের এই কর্মযজ্ঞ ময়মনসিংহের কিসমত এলাকায়, তবে সবই হচ্ছে অবৈধভাবে ড্রেজার দিয়ে। ব্রহ্মপুত্র নদে দিনের বেলায় প্রকাশ্যে ড্রেজার বসিয়ে এভাবেই উত্তোলন করা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এভাবে বালু উত্তোলনের মহোৎসব চললেও নীরব প্রশাসন। নগরীর পুলিশ লাইন থেকে ঘুন্টি কিসমত হয়ে সদরের তারাগাই, কল্যাণপুর, বেগুনবাড়ি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদে শতাধিক ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। আবার রাস্তার পাশেই বালু রেখে চলছে বেচাকেনা। আর এই সবই চলছে প্রশাসনের নাকের ডগায়। অবৈধভাবে বালু তোলায় হুমকির মুখে পড়েছে স্থানীয়দের বসতভিটে ও ফসলি জমি। দিন 24 ঘন্টায় বালু আসছেই তোলা। বালু কাটতে নিয়ে আমগর বাড়িঘর সব গাঙ্গ পরে যেতেছে গা। ও সুগ্রস্ত ফলা মানে ছাড়তেছে না তোলার জন্য। এক নম্বর হচ্ছে এইটা। স্কুল কলেজের মানুষ যাইতে পালা সেই দিক দিয়ে ঘুরে যায়। বালু ড্রেজার দিয়ে ধান খেতে পানি দেয়। হ্যাঁ। যদি পানি না দিতাম এই ধান খেত এই 200-300 একর এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে। একই চিত্র ময়মনসিংহ বিভাগের অন্য জেলাগুলোতেও। অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে শেরপুর ও জামালপুরের সবকটি নদী। লাল মোটা বালুর চাহিদা থাকায় রাতের আধারে তোলা এসব বালু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নদীটা ক্ষতির মুখে হয়ে পড়তেছে এই বালু তোলার কারণে। প্রতি রাতেই তো এখান থেকে মোটামুটি 100-200 টাক বালু আর কি উত্তোলন হয়। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ব্রিজের তল থেকে আমাদের ব্রিজ হুমকির মুখে পড়ে গেছে। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। যদিও প্রশাসনের দাবি, অবৈধ ড্রেজার জব্দসহ বালু উত্তোলনকারীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। 250 একর ভূমির উপর আমাদের বৈধ বালু মহল পরিচালিত হচ্ছে। এর বাইরেও যদি কেউ অবৈধভাবে বালু তোলে আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করি। ইতিমধ্যে অনেকগুলো জায়গায় আমরা এই ড্রেজারগুলো, অবৈধ ড্রেজারগুলো আমরা জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। প্রশাসনের তথ্য মতে গত এক মাসে অবৈধ বালু উত্তোলনের কারণে ময়মনসিংহে 3 লাখ, জামালপুরে 5 লাখ টাকা ও শেরপুরে 14 জনকে সাজাসহ 8,75,500 টাকা জরিমানা আদায় করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।